দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী করবে যে প্রথম 101টি প্রকৃত সংখ্যার গড় কত। তাহলে আমরা লিখবো যে প্রকৃত সংখ্যা সমষ্টি সমান জানি প্রকৃত সংখ্যার সমষ্টি সমান আমরা কি জানি n ইন্টু n প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে গড় বলে কী করতে হবে, একটা n দিয়ে নিচেতে গুণ করে দেবে, তাহলেই তোমার কিন্তু গড় সমান বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী করবে এই ক্ষেত্রে কী করবে, প্রথম সংখ্যাটি হচ্ছে 101। ঠিক আছে, তাহলে 101 ইন্টু হচ্ছে কী হবে 101 যুক্ত 1 বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু হচ্ছে গিয়ে 101। ঠিক আছে, এভাবে বাদ করবে। তাহলে 101 কেটে দাও, তাহলে তোমার পরে থাকছে কত 102 বাই হচ্ছে গিয়ে 2 সমান হচ্ছে গিয়ে কত হচ্ছে 51। সুতরাং এইভাবে চট করে এটা বের করলাম। কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে আমরা লিখবো এটাকে আসল আর হচ্ছে গিয়ে সুদ, তবে তো হয়েছে। তো সুদে যুক্ত আসলে কত হয়েছে 4 গুণ হয়েছে। তাহলে নিশ্চয়ই দেখো আসল যদি আমি 100 টাকা ধরি, ভালো করে বুঝো, আসল যদি আমি 100 টাকা ধরি সেই টাকাটা বেড়ে গিয়ে আমার কত হয়েছে, সুদ হয়েছে 300 টাকা। তবে তো আমার 100 যুক্ত 300 মানে হচ্ছে কি 4 গুণ হয়েছে। দেখো টোটালটা সুদে আর যুক্ত আসল মিলে 4 গুণ হয়েছে। এবার দেখো আমরা কোন সূত্র লাগাবো, আমার চেয়েছে কত, সময় চেয়েছে। তাহলে সময় সমান আমরা জানি সুদ ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে আসল ইন্টু হচ্ছে গিয়ে কত হার। আচ্ছা, এবার দেখো এইখানটাতে কী বলেছে, সুদ সমান কত বলেছে, আসল সুদ সমান বলে দিয়েছে 300 টাকা। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে গিয়ে কত 100 টাকা, বা হচ্ছে আসল সমান কত বলে দিয়েছে 100 টাকা, ইন্টু হচ্ছে গিয়ে সময় সমান বলে দিয়েছে রেট সমান বলে দিয়েছে 12%। তাহলে 100 কেটে দাও, 100 যদি কেটে দাও তাহলে কত পড়ে থাকছে 300 পড়ে থাকছে। তাহলে 12% 3 দিয়ে যদি কেটে দাও, 3 দিয়ে যদি কেটে দাও তাহলে এখানে 100 পড়ে থাকছে, আর এটা হচ্ছে গিয়ে 4। তাহলে 4 হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 25। অর্থাৎ তুমি বলতে পারো যে 25 বছরে কী হয়ে যাবে, সুদে আসলে 4 গুণ হয়ে যাবে। দেখো কোনো একটা টাকা 2 বছরে জটিল সুদে 105 টাকা ও সরল সুদে 100 টাকা হয়, তাহলে সুদের হার কত। এসব ক্ষেত্রে বেশিরভাগ ছেলে কনফিউশনে ভোগে যে কীভাবে এই অঙ্কটাকে করবো। তাহলে তোমরা কী করবে, 2 বছর যেহেতু বলেছে সেহেতু কী করবে, প্রথম বছর আর হচ্ছে গিয়ে দ্বিতীয় বছর লিখে নেবে। ঠিক আছে, তাহলে দেখো সরল সুদে তোমরা কী পাচ্ছ 100 টাকা। 100 টাকা মানে কত রয়েছে, প্রথম বছরে নিশ্চয়ই 50 টাকা পেয়েছো, এটা এসআই সরল সুদে প্রথম বছরে 50 টাকা পেয়েছো, দ্বিতীয় বছরে 50 টাকা পেয়েছো। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টে কত পেয়েছো 105 টাকা, অর্থাৎ সিআই। তাহলে প্রথম বছরে তোমরা জানো যে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরে কোনো রকম ইন্টারেস্ট দেওয়া হয় না। তাহলে কী হচ্ছে, আমাদের যদি 50 100 টাকা হয় তাহলে আমাদেরকে কী পেতে হবে, 105 টাকা দেওয়া হচ্ছে জটিল সুদে। আর আমরা দেখতে হবে যে কোন ডেটটাকে নিলে আমরা 5 টাকা পেতে পারি। অর্থাৎ হচ্ছে 50-এর উপর কত পার্সেন্টেজ আমরা যদি বসাই তাহলে 5 টাকা পাবো। তাহলে 50-এর উপর যদি 10% আমরা বসাই তাহলে দেখো আমরা 5 টাকা পাচ্ছি। তাহলে সুতরাং আমরা 105 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং তোমরা বলে দিতে পারো যে এটা হচ্ছে গিয়ে 10% রেটে কী হয়েছে, টাকাটা সুদের হার। দেখো এটাই হচ্ছে কি আজকের ক্লাসের শেষ অঙ্ক, যে একজন সাইকেল বিক্রেতা 12.5% ক্ষতিতে হলে, আচ্ছা 12.5% ক্ষতিতে কোনো একটা জিনিস বিক্রি করছে ধরো, এবার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য কত। তাহলে আমরা কী করবো এই ক্ষেত্রে, যে 12.5%টাকে প্রথমে ভেঙে নেবো। 12.5% সমান আমরা কি লিখতে পারি 25/200, লিখতে পারি কি পারি না, 25/200। তাহলে 25কে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 1/8 হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো যে তোমার কেনা দাম হচ্ছে গিয়ে অর্থাৎ ক্রয় মূল্য কিন্তু তোমার 8 টাকা। তাহলে তুমি কী করেছো, ক্ষতি করেছো। তাহলে মানে ক্ষতি মানে 1 টাকা তুমি বাদ দিয়ে দাও 8 টাকা থেকে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে তোমার হচ্ছে 7 টাকা। সুতরাং হচ্ছে গিয়ে 8:7 আনসার হবে। তো এইভাবে এই ধরনের অঙ্ক যদি এই চ্যানেল তুমি পেতে চাও তাহলে তুমি এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো অঙ্ক দিতে পারি যেগুলো এক্সাম রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ।